বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমার মনটা একটু খারাপ, তারপর সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি ঢাকা থেকে বাড়ি চলে আসছি একবারে, তো আর ঢাকায় যাব না। তো একটু কিছু আমাদের পারিবারিক সমস্যার কারণে চলে আসা। তো আসার পরে আজকে হচ্ছে ফার্স্ট পার্সেল দিতে পারছি। তো আমি হচ্ছে কুষ্টিয়ায় আসছি। তো এখানেও মাশাআল্লাহ আমি যে কুরিয়ার সার্ভিসটা ব্যবহার করি পার্সেল দেওয়ার জন্য, বেশ ভালো সার্ভিস দিছে আমাকে। এবং তারা বলছে আপনি যেরকম 3 থেকে 4 দিনের মধ্যে সবাইকে দিতে চান, ওরা এরকম টাইমের মধ্যেই পাবে আপনার কাস্টমার। তো এটা নিয়ে একটা সমস্যা চলে গেল। আর এর মধ্যে আবার আমার ছেলেটা এই বছরের মাঝখানে আমি নিয়ে আসলাম স্কুল থেকে, এখানে নিয়ে এসে ওকে আবার ভর্তি করানো। তো সেই স্কুলে আবার আমার অনেক পরিচিতি ছিল, আমার হিজাব প্রচুর সেল হইতো। তো এখানেও আবার হবে, আবার নতুন করে শুরু করতে হবে জানি। আর অনলাইনের জন্য আপনারা তো আসেনই, আমার রিপিট কাস্টমার অনেক আছে মাশাআল্লাহ যারা নেয়। কিন্তু এই যে এত কিছুর মধ্যে না আমার মানে বিপদ আসলে দেখা যায় কেন জানি সব দিক থেকে হয়। তো আমি যেদিন আমরা ঢাকা থেকে চলে আসব তার আগের দিন আমার ভালো ক্যামেরাটা, যেটা দিয়ে আমি ভিডিও করি, সেই ভালো ক্যামেরা নষ্ট হয়ে গেল। মানে বাটন কাজ করতেছে না, এমন একটা বাটন কাজ করতেছে না যেটা ছাড়া ভিডিও করাই সম্ভব না। তো সেটা আবার শোরুম মিরপুর, ঢাকা মিরপুর 2-এ, মানে ওই দোকান থেকে কিনছিলাম। তো গেছি, যাওয়ার পর আমি জানি হয়তো বা 2-1 ঘন্টার মধ্যে তারা ওটা সারাই দিতে পারবে। এমন সমস্যা যে ওই পুরা মার্কেটের কোনো তো পাইলই না। আর আমাকে বলতেছে যে এটা এখন 1 বছর ওয়ারেন্টি আছে, বাট আমার কাছে ওয়ারেন্টি কার্ড আছে, সব আছে। ওইটার নাকি আবার প্যাকেটটাও রাখা লাগতো। প্যাকেটটা তো মনে হয় ক্যামেরা নতুন কেনার পরে আমার ছেলে 2টা মনে হয় 1 ঘন্টার মধ্যে কী করছে তা আল্লাহ জানে। তো প্যাকেটটা নাই আমার কাছে, সব কাগজপত্র কিন্তু আমি রেখে দিছি। তো শুধু প্যাকেটটা নাই জন্য তো ওরা আর করলো না। তারপর বললাম আমি সার্ভিস চার্জ দিয়ে দেবো, আপনারা ঠিক করে দেন। তারপরে ওরা ওই দিনের মধ্যে দিতে পারলো না, রেখে আসছি। আমার তো চলে আসলাম, আজকে ফোন দিলাম, বললো যে আপনি সামনের সোমবারে ফোন দেন, যদি সারানো যায় তাহলে হচ্ছে সোমবারের দিনে সারানো হবে। তো আমার ক্যামেরাটা নিয়ে আমি একটু ঝামেলায় আছি। তো সব মিলিয়ে, আর নতুন হিজাব সামনের সপ্তাহে বুধবারের দিন আসার কথা, ইনশাআল্লাহ পাবো। যারা হিজাব নিতে চান, এই যে সাদা কালার, আরও কিছু কালার এভেলেবেল আছে যেগুলো কিনা আমার পেজে দেখেন ছবি দেওয়া আছে। তো যদি কেউ হিজাব নিতে চান তাহলে এখনও নিতে পারেন। আমি ভিডিও দেই না বেশ কিছুদিন হইলে আমার পেজে। আর এরকম বিজনেস পেজ কি হয়, নিয়মিত অ্যাক্টিভ না থাকলে আস্তে আস্তে রিচ ডাউন হয়ে যায়। তো আমারও তাই হয়েছে, প্রায় 4-5 দিন মতো আমার ভিডিও দেওয়া হয় নাই। তো যারা যারা দেখতেছেন, যদিও আমি রিকোয়েস্ট করি না, কিছু না হলেও একটা লাইক দিবেন, হ্যাঁ, এটা যদি কষ্ট বেশি না হয়ে যায় আপনার জন্য। আর কারণ হচ্ছে আমার পেজে একটু সমস্যাই হচ্ছে। এখন থেকে চেষ্টা করব রেগুলার হওয়ার জন্য, ফোনের ক্যামেরাতে যা আসে তাই চেষ্টা করব। কিন্তু আর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড দেখেন, ব্যাকগ্রাউন্ড তো ঢাকার বাসাবাড়ির মতো এরকম পাবেন না, নিজেদের বাড়ি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ করতে পারছি, বাট ফিনিশিংটা এখনও ওইভাবে হয় নাই। যেমনই হোক যাই হোক, আমার হিজাব যারা নিছেন তারা তো জানেন যে আমি আসলে ঠিক কীরকম কোয়ালিটি প্রোভাইড করি। তো আশা করি এটা আর বলতে হবে না। বাট যারা নতুন তারা হয়তো বা বলতে পারেন যে মানে দেখা যায় অন্যান্য পেজ থেকে আপনারা যখন একটা কিছু পারচেস করেন, তাদের প্রেজেন্টেশনটা অনেকখানি ভালো থাকে, তাদের মডেল নেওয়া থাকে, তাদের অ্যাড এজেন্সি থাকে আলাদা। বাট আমি তো সবই, আমার এই হিজাবে সব আমি করি, এটা কাপড় কেনা থেকে শুরু করে শুধু বানায় নেই। বাট এই যে কুরিয়ারের সাথে কথা বলা, মানে সব, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। 2টা ছোট বাচ্চা নিয়ে, তারপর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমি করতেছি না, যে সেজন্য আর কি আমার হিজাবের কিন্তু দামও কম। প্রথম কথা আমার পেজটা একটু নতুন, আর দ্বিতীয় কথা হচ্ছে অন্যান্য জায়গার তুলনায় আমি যে কোয়ালিটি দেই এই কোয়ালিটির হিজাব কিন্তু অন্যান্য জায়গায় আর 700-800 টাকার কমে পাবেন না। নিকাব সহ হিজাব মাত্র 480 টাকা। হ্যাঁ, অন্যান্য মানে নিকাব ছাড়াই 650 টাকা আমি দেখলাম। শুধুমাত্র তাদের হচ্ছে ব্র্যান্ড ভ্যালুটা আছে, তাদের পেজে ফলোয়ার বেশি এই, এবং তাদের প্রেজেন্টেশনটা অনেক ভালো, এটাও সত্য। কিন্তু আমার আসলে আমার পক্ষে এত অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না। ছোট থেকেই মানুষ বড় হয়, আমিও হয়তো এক সময় করব।
তবে এই যে তারা যে সব জায়গায় জায়গায় খরচ করে, তাদের অনেক খরচ আমি জানি। তাদের নিজস্ব আউটলেট আছে, তারপর হচ্ছে এই যে অ্যাড এজেন্সি থেকে কাজ করায় নেয়, তারপর এই যে মডেল দিয়ে কাজ করে, এই সব খরচ তো দিন শেষে ওই প্রোডাক্টের মধ্যে তারা অ্যাড করে। হ্যাঁ, তো আমি যেহেতু তা করি না, ওই জন্য আমার হিজাবের দামও কম আসে, মাত্র 480 টাকা। অরিজিনাল বেক্সি ভয়েল সুতি কাপড়ের, তাও মানে কোয়ালিটি নিয়ে 1% কোনো স্যাক্রিফাইস হবে না, এটা কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তো যদি নতুন হন, আপনি একটা অর্ডার করে দেখতে পারেন। এটা তো ক্যাশ অন ডেলিভারি, ভালো না লাগলে রিটার্ন দিয়ে দিবেন, রিটার্ন চার্জ দেওয়ার দরকার নাই, ক্ষতি আমারই হোক আপনাদের না হোক। তবে বিশ্বাস করে যদি দেন, আমি কখনোই মানুষ ঠকাই না, ইনশাআল্লাহ ভালো হবে। তো এটাই হচ্ছে মূল কথা। আর চেষ্টা করব ভিডিও করার, আর পার্সেল রেডি করে দিচ্ছি, সেটারও যে ভিডিও করব এখনও সেই রকম মানে ইটাই হয়ে ওঠেনি। আমি জানি না কি করব, কিছুই জানি না। তবে অবশ্যই আল্লাহ একটা না একটা রাস্তা বের করে দেবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।